শেষ হয়ে যাচ্ছে 2023 সাল, কিন্তু আফ্রিকা, ইসরায়েল, গাজা, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে। এই সংকট বিস্ফোরকের মতো। সামনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তাই 2024 সাল হতে পারে 1945 সালের বিশ্বযুদ্ধের পর নতুন ব্যবস্থা। 2020 সাল ছিল ঝুঁকিপূর্ণ। 19 শতকের পর প্রথমবারের মতো বিশ্ব জিডিপিতে পশ্চিমের অংশ 50% নেমে যায়। ভারত ও তুরস্কের মতো দেশগুলো বিশ্বাস করে 1945 সালের পরে তৈরি করা বিশ্বব্যাপী সংস্থাগুলো তাদের উদ্বেগের প্রতিফলন করে না। চীন ও রাশিয়া এই ব্যবস্থাকে উল্টে ফেলতে চায়। যদিও আমেরিকার অর্থনীতি এখনও প্রসিদ্ধ, তবে এক মেরুকরণ শেষ হয়ে গেছে। ইউরোপ ও জাপানের মতো মিত্রদের অর্থনীতি কমেছে। মার্কিন বৈশ্বিক ভূমিকায় মধ্যবিত্তদের সমর্থন কমেছে। বিচ্ছিন্নতার ভাব রয়েছে রিপাবলিকানদের মধ্যে। বাস্তবতার সাথে সংহতি ও বাইডেন প্রশাসনের বৈদেশিক নীতি বাস্তবায়নে 2023 সালে ব্যস্ত ছিল আমেরিকা। সুনির্দিষ্ট কিছু আদর্শ বাস্তবায়ন করা হয়। দেশটির প্রথম অগ্রাধিকার ছিল আফগানিস্তান ত্যাগ করা এবং প্রয়োজনীয় বিষয়কে এশিয়ায় হস্তান্তর করা। এর অন্যতম লক্ষ্য ছিল চীনকে ঠেকানো। এশিয়া প্যাসিফিক ও ইউরোপে মিত্ররা পুনরুজ্জীবিত হয়, প্রসারিত হয় ন্যাটো। যদিও ইউক্রেন এখনও ভাসমান অবস্থায় রয়েছে, জ্বালানি ও প্রযুক্তি খাতে প্রতিদ্বন্দ্বীদের উপর আরোপ করা হয় নিষেধাজ্ঞা। ভূ রাজনীতি সহনীয়, তবে রয়েছে অস্থিরতা। 1990 দশকের অনেক দেশ স্বাধীনতা, বাজার অর্থনীতি ও নিয়ম ভিত্তিক বিশ্বায়নের একটি সশক্তিশালী চক্রের আকাঙ্ক্ষা করেছিল। এখন পপুলিজম ও হস্তক্ষেপবাদী অর্থনীতি লেনদেনের বিশ্বায়নে একটি অপ্রত্যাশিত চক্র রয়েছে। ফলে 2024 সালের 3টি হুমকি আসন্ন। প্রথমত, দায়মুক্তির প্রবণতা বেড়েছে। গত 36 মাসে আফ্রিকার অন্তত 6টি দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে। কোনো ধরনের চাপ ছাড়াই আর্মেনিয়ার সাথে যুদ্ধে জড়িত হয়েছে আজারবাইজান। মধ্যপ্রাচ্যের অনেক দেশই ইরানের আশীর্বাদ পুষ্ট দূরত্ব বেড়েছে। এই ধারা 2024 সালে আরও প্রসারিত হতে পারে। দ্বিতীয়টি হলো চীন, ইরান ও রাশিয়ার সমন্বিত উত্থান। যদিও পশ্চিমাদের মতো তাদের সাধারণ লক্ষ্য নেই। বিশ্ব অর্থনীতিতে অন্য দুই দেশের চেয়ে চীনের অংশগ্রহণ অনেক বেশি। তবে তাদের একটি কমন লক্ষ্য আছে, সেটি হলো মার্কিন প্রভাব কমানো। রাশিয়া ও ইরান থেকে তেল কিনছে চীন। তারা কি হামাস কিংবা রাশিয়ার সমালোচনা করছে না। প্রযুক্তি খাতে তাদের সমন্বয় বাড়ছে। পশ্চিমা অর্থনীতিকে পাশ কাটাতে অগ্রণী ভূমিকা পালন করছে চীন। এখন এটির অর্ধেকের মতো বাণিজ্য নিজস্ব মুদ্রা হয়। রাশিয়ায় ড্রোন রপ্তানি করেছে ইরান। পারমাণবিক ক্ষেত্রে সমন্বয় করেছে ওয়াশিংটন ও বেইজিং। প্যাসিফিকে বাড়িয়েছে টহল। এই জোট কতদূর যেতে পারে তা দেখা যাবে 2024 সালে। চূড়ান্ত হুমকি হলো পশ্চিমা জোটের ভঙ্গুরতা। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ঐক্যবদ্ধ, জনসমর্থনও রয়েছে। 1945 সালে পরবর্তী বিশ্বনীতি অক্ষত, কিন্তু পশ্চিমাদের বাইরে অনেকে এক্ষেত্রে অনৈক্য দেখিয়েছে। বর্তমানে একটি অচলাবস্থা তৈরি হয়েছে। ইউক্রেনে অর্থায়নে যুক্তরাষ্ট্রের বিরোধিতা রয়েছে, বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে। তাছাড়া গাজা ইসরায়েলি হামলার গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে অনৈক্য। এই বিষয়কে সামনে রেখে পশ্চিমাদের দ্বিচারিতা সামনে চলে এসেছে। অন্যান্য সংকট মাথাচাড়া দিয়ে উঠছে। প্রশ্ন উঠছে, তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে কি ইউরোপ যোগ দিবে? 2024 সালের শেষের দিকে মার্কিন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন যদি সত্যিকার অর্থে একজন বৈশ্বিক নেতা নির্বাচিত হয়, তাহলে কিছুটা স্বস্তি ফিরতে পারে। স্থিতিশীলতা আর আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তার ব্যবস্থা ঢেলে সাজাতে দীর্ঘ লড়াইয়ের মুখোমুখি যুক্তরাষ্ট্র। করণীয় তালিকায় রয়েছে ইউরোপীয় পরিবর্ধন, ভারতের সাথে সহযোগিতা গভীরতর করা, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে একটি দ্বিরাষ্ট্র সমাধান।